আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ মুজিবের সংবিধান চান না, কারণ এই সংবিধান ভারত লিখে দিয়েছে। বাংলাদেশের ৭২-এর সংবিধান ভারত লিখে দিয়েছে, সেই কারণে এই সংবিধান চান না তথাকথিত রাজনৈতিক দলের নেতারা। এই ধরনের মন্তব্য যারা করে তারা রাজনীতির আস্তাকুড়ে পড়তে বাধ্য হবে কি একটা সময়? এই প্রশ্ন হয়তো জাতির সামনে কিছুদিন পরে উঠে আসতেও পারে। শেখ মুজিব একজন ব্যক্তি, বঙ্গবন্ধুকে মানে শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলার এদের তো প্রশ্নই আসে না, কারণ শেখ মুজিবের কবর রচনা করতে চায় তারা প্রতিনিয়ত। সে মুজিববাদের কবর রচনা করতে চায়, একজন মৃত মানুষের কবর প্রতিনিয়ত রচনা করতে চায় এরা। ৭২-এর সংবিধানকে মনে করে শেখ মুজিবের সংবিধান, এরা ৭২-এর সংবিধানকে মনে করে ভারতের লেখা সংবিধান, এবং সেরকম অধ্যত্বপূর্ণ বক্তব্য একের পর এক দিতে দেখেছি আমরা। ছুঁড়ে ফেলা হবে, কবর রচনা করা হবে, এবং আবারও যখন নির্বাচনে ভরাডুবি হলো, তাদের স্বপ্ন সফল হলো না। নির্বাচনে যদি বিজয় লাভ হতো তাহলে ৭২-এর সংবিধানটা তারা আনুষ্ঠানিকভাবে আস্থা করে ছুঁড়ে ফেলে দিত, এটা আমরা জানি। কিন্তু সেই স্বপ্ন বাংলাদেশের মানুষ বাস্তবায়িত হতে দেয়নি যখন, ভোটের মাধ্যমে তাদেরকে রিফিউজ করেছে যখন, তখনও তারা স্বপ্ন দেখে যাচ্ছে যে ৭২-এর সংবিধান ভারতের লেখা সংবিধান, সেই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। এরকম মন্তব্য এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে করেছেন, যিনি গতকালকেই ক্ষমা চেয়েছেন যে তিনি আর কোনো বাজে কথা, কটু কথা, অতি কথা এটা বলবেন না। এসব কথা বলে, এসব মানে যথেষ্ট স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে সমালোচনার মানে মুখে পড়েছেন, সেখান থেকে তিনি জাতির কাছে ক্ষমাও চেয়েছেন। চলুন একটু জেনে দেখি কি বলছেন তিনি এই ব্যাপারটাতে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ মুজিবের সংবিধান, ৭২-এর সংবিধান, সেটা নাকি ভারতের লেখা, সেটা ছুঁড়ে ফেলে দিতে হবে, আস্থা করে ফেলে দিতে হবে, সেটা থাকবে না, সেটা রাখা যাবে না, কারণ ওটা ভারত লিখে দিয়েছে। মানে ৭২ সালে বাংলাদেশের সংবিধানটা নাকি ইন্দিরা গান্ধীরা লিখে দিয়েছেন। এই রকম মানে রাজনৈতিক মূর্খরা যখন বাংলাদেশে রাজনীতি করেন, তখন তাদেরকে নিয়ে আসলে আলোচনা করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যায়। আপনি যে কারো সমালোচনা করতেই পারেন, আপনি যে কারো বিরোধিতা করতেই পারেন, কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রের যে জন্ম, সেই জন্ম এবং জন্মের ইতিহাসটাকে যখন আপনি অস্বীকার করবেন, তখন কি বলা যাবে? তখন কি এটা বললে ভুল হবে যে ওই প্রফেসর ইউনূসকে দিয়ে আপনারা যে রিসেট বাটন টিপিয়েছিলেন, সেই রিসেট বাটনের মূল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়া, ৭১কে ভুলিয়ে দেয়া, ৭২-এর সংবিধানকে ভুলিয়ে দেয়া। আলী রিয়াজকে নিয়ে এসে আমেরিকা থেকে উড়িয়ে এনে, বিদেশি নাগরিক, তাকে উড়িয়ে এনে সংবিধান কাটাছেড়ার যা কিছু করেছেন, সেগুলো যখন বুঝতে পারছেন যে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জয়, বিএনপির এই বিপুল বিজয়, এই বিজয়ের মাধ্যমে আপনাদের সেই স্বপ্ন শেষ হয়ে গেছে, আপনারা চাইলেই আর সংবিধানকে ইচ্ছামতো কাটাছেড়া করতে পারবেন না, এবং বিএনপিও সংসদে সেটা করবে না, তখন এখনও ভুল বকাটা অব্যাহত রয়েছে। কি বলছেন তিনি? যুগান্তরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। তিনি বলছেন শেখ মুজিবের সংবিধান চাই না নাসিরউদ্দিন পাটোয়ারি। কেন চান না? বলছেন বর্তমান সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন না আনলে সংবিধান বাতিলের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি তার। মানে হুঁশিয়ারি দিতে থাকেন, মানে প্রচণ্ড ভয় পেয়ে যাবে এই সব হুঁশিয়ারি দিলে ২/৩ আসনে বিজয় লাভ করা বিএনপির নতুন সরকার। আপনাদের হুঁশিয়ারে থরথর করে তারা কাঁপবে, কেঁপে তারা বলবে যে বাবা, আমরা প্রচণ্ড ভয় পেয়েছি, আমার টয়লেট চেপেছে, আমি এখন টয়লেটে যাব, তোমরা এই ফাঁকে যা ইচ্ছা তাই করে নাও, যেভাবে ইচ্ছা তুমি সংবিধান লিখে নাও, সংবিধান তোমার পৈতৃক সম্পত্তি, তুমি যেভাবে ইচ্ছা লিখে নাও, সংসদে কিচ্ছু পাশ করা লাগবে না, তোমার মন মতো করে তুমি লিখে নাও বাবা। তিনি বলছেন যে চাঁদপুরে একটা ইফতারেই তিনি ইদানিং টুপি মাথায় দিয়ে বাজে কথা বলেন। ওই যে মির্জা আব্বাস বিএনপি নেতা, যিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অসুস্থ হয়ে, তাকে নিয়েও ওই চবর্গীয় শব্দের গালাগালি করেছিলেন টুপি মাথায় দিয়ে ইফতার মাহফিলে। মানে সেই শব্দগুলো তো আমাদের মুখে আসা সম্ভব নয়, সেইগুলো নাকি আবার বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেবে। তিনি বলছেন বাংলাদেশে নাকি এখন পরিবর্তন চলছে, এই পরিবর্তনটা শুরু করতে হবে সংবিধান থেকে। মূল সমস্যা হলো এটি হলো ভারতীয় সংবিধান। কীরকম অধ্যত্ত! বাংলাদেশের সংবিধানকে তিনি বলছেন ভারতীয় সংবিধান। তিনি বলছেন যে
শেখ মুজিবের সংবিধান, ফ্যাসিবাদী সংবিধান আমরা চাই না, আমরা বাংলাদেশের সংবিধান চাই। এখন আমরা কথা তুলেছি সংবিধানের মৌলিক স্ট্রাকচারে ডেভেলপ করতে হবে, তারা সেটি না করলে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, আমাদের হয়তো সংবিধান ছুঁড়ে ফেলার কর্মসূচিতে যেতে হবে। যান না, খুবই সহজ তো। ঈদের মধ্যে মানে আন্দোলন আরও জমবে, ফাঁকা ঢাকা আন্দোলন করেন, ফাঁকা ঢাকায় লোকজন নাই, বিএনপির সমর্থকরাও সব দেশে চলে এসছে, এই ফাঁকা রাস্তায় ফাঁকা মাঠে আপনারা একটা গোল দিয়ে দেন। ওই কথায় কথায় যমুনায় যে ছুটে গিয়েছিলেন, আপনাদেরকে শীতল বৃষ্টি উদযাপন করতে দিয়েছিল প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে। একটু গুলশানের ওই যে 168 না 69 না কত নাম্বার বাসায় বর্তমান প্রধানমন্ত্রী থাকেন, সেখানে একটু যান না, গিয়ে একটু আন্দোলনটা জাঙ্গা করেন না। এই আন্দোলন যখন বলছেন এটা ভারতের সংবিধান, এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, তখন এটা নিয়ে, এই ফটোকার্ডটা নিয়ে বাংলাদেশের বিনোদন সাংবাদিক একজন, অনেকেই এটা নিয়ে লেখালেখি করছেন। বিনোদন সাংবাদিক নিপু বড়ুয়া আমার খুব কাছে মানে পছন্দের একজন মানুষ, তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। তার পোস্টটা দেখে নিন, খুবই মজার একটা পোস্ট। এই একটা পোস্টেই নাসিরুদ্দিন পাটোয়ারির ওই বক্তব্যকে মানে মোকাবেলা করার জন্য আমার মনে হয় যথেষ্ট। তিনি বলছেন ভারতের চাউল তেল খেলে এ ধরনের কথা বের হবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ ভারতের চাল খাচ্ছেন, ভারতের ডাল খাচ্ছেন, এবং ভারতের ডিজেলে যে বাস চলছে সেই বাসে চলছেন। যদিও আপনারা বাসে চলেন না, কারণ আপনারা তো কোটি কোটি টাকার মালিক, আপনারা তো প্রাডোতে চড়েন। প্রাডো তো আর ডিজেলে চলে না, প্রাডো চলে অকটেনে, আর অকটেন ভারত থেকে আপাতত আসছে না। সুতরাং ভারতের চালটা খাচ্ছেন, চালটাও হয়তো খান না, কারণ ভারত থেকে তো মোটা চাল আসে, আপনারা তো পাকিস্তানি চাল খান, পাকিস্তানি বাসমতি চাল না হলে আপনাদের চলে না। ডালটাও, সেটাও হয়তো পাকিস্তানি ডাল আপনারা বেছে বেছে খান, সেই ব্যাপারগুলো হতে পারে। ভারতের ডাল আপনাদের পেটে বোধহয় যায়নি। তিনি লিখছেন, সব কিছুতে ভারত বিরোধী কথা বললে কিছু মানুষের বাহবা, লাইক, কমেন্ট জোটে, কিন্তু ভারতের তেল চাউল ছাড়া আবার চলে না। বাংলাদেশের বাস্তবতা কি? ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান একদিকে দেন, আর একদিকে ভারত থেকে হাজার হাজার মেট্রিক টন চাল আমদানি করেন। ঢাকা না দিল্লি স্লোগান দেন, আবার যখন সরকার ভারত থেকে ডিজেল আমদানি করে, ডিজেল যখন ভারত দেয়, ওই পাইপলাইন দিয়ে, যে পাইপলাইন ফ্যাসিস্ট শেখ হাসিনা তৈরি করে গিয়েছিলেন, সেই পাইপলাইন দিয়ে যখন ডিজেল আসে, তখন আপনারা একটা কথাও বলার সাহস রাখেন না যে ভারতের ডিজেল আমরা নেব না, কারণ ওই কথাটা বললে দেশ যে অচল হয়ে যাবে সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। তার মানে সুখের সময় যখন একটু আরাম লাগে তখন ঠিক আছে, আর মানে চাল আমদানির সময় ঠিক আছে, ডিজেল আমদানির সময় ঠিক আছে, ডাউল আমদানির সময় ঠিক আছে। আপনার প্রফেসর ইউনূস যখন মেটিকুলাস ডিজাইনে কম দামে ইলিশ রপ্তানি করছেন তখন ঠিক আছে, ইলিশ উপহার দিচ্ছেন তখন ঠিক আছে। আপনার মানে নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন ডক্টর খলিলুর রহমান যখন ভারতের নিরাপত্তা উপদেষ্টার কাছে গিয়ে মিটিং করছেন তখন ঠিক আছে। শুধুমাত্র ঠিক নেই এই বয়ানের ক্ষেত্রে। তিনি আর মানে নিপু বড়ুয়া আর কি লিখছেন, আফগানিস্তানে যখন নিরীহ মানুষ হত্যা করে পাকিস্তান, তখন এরা চুপ থাকে। শুধু তাই নয়, সৌদি আরব যখন ইরানে হামলা করতে চায় তখনও এরা চুপ থাকে। এখানে ভারত থাকলে এতক্ষণে মাইক নিয়ে নামতো। অর্থাৎ এই ব্যাপারগুলো মানে এরকম ব্যাপারও তো হয়েছে যে ইরানে হামলা কেন তারেক রহমান জবাব চায়, এরকম মিছিলও তো কেউ কেউ করেছে বাংলাদেশে, এবং ওই গোষ্ঠীরই লোকজন করেছে যারা কিনা ইরানে কেন আমেরিকা ইসরায়েল হামলা করছে তার জবাব চাচ্ছে তারেক রহমানের কাছ থেকে। এরা হচ্ছে বাংলাদেশের রাজনীতির ধারক বাহক হতে চায়। এরা মনে করে বাংলাদেশে ৭২-এর সংবিধান হচ্ছে ভারতের সংবিধান, ভারত লিখে দিয়েছে। মানে ভারতের বিরুদ্ধে কথা না বললে যেন ভেতরে ডাইজেস্ট হয় না। ভারতের বিরুদ্ধে কথাগুলো ওই একটা সিরাপ আছে, অ্যাভোলাক সিরাপ হতে পারে, বিজ্ঞাপন হয়ে যেতে পারে, অ্যাভোলাক বলে একটা সিরাপ আছে, ওইটা খেলে প্রচণ্ড ডাইজেস্ট হয়। কিছুক্ষণ 1 ঘন্টা খাওয়ার পরে 1 ঘন্টা মানে ওই ওষুধ খাওয়ার পরে 1 ঘন্টার মধ্যে আপনার পেছন দরজা দিয়ে সব কিছু ক্লিয়ার হয়ে যায়। এদের অবস্থা ওই রকম হয়েছে যে ভারতের সম্পর্কে কথা বললে এদের পেটের ভাতটা খুব ডাইজেস্ট হয়, এরা সম্ভবত টয়লেটে গিয়ে খুব আরাম পায়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।